অরণ্যের গভীরে যে মানুষগুলো বেড়ে ওঠে তারা বড্ড সোজাসাপটা। পাহাড়ের ঝর্ণা আর মহুয়া ফুলের গন্ধে তাদের দিন কাটে। তারা জানে না নিয়মের বেড়াজাল কতখানি পিচ্ছিল হতে পারে। জিতু মুন্ডা তেমনই এক মানুষ, সহজ, সরল এবং হয়তো বড্ড বেশি মানবিক। ২৬শে জানুয়ারি, যেদিন এই দেশ জাঁকজমক করে তার সাধারণতন্ত্র দিবস পালন করছিল, ঠিক সেদিনই জিতুর ঘর অন্ধকার করে পাড়ি জমালেন তার বোন করলা। করলার সঞ্চয় বলতে ছিল মাত্র ১৯,৩০০ টাকা। ওড়িশার মালিপুশি শাখার ব্যাংকের খাতায় সেই টাকাটুকু পড়ে রইল একাকী। জিতু ব্যাংকে গেলেন, একবার নয়, বারবার। তার একটাই চাওয়া, বোনের সেই শেষ সম্বলটুকু যদি হাতে পাওয়া যায়। কিন্তু ব্যাংকের সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা আধিকারিকদের কাছে নিয়মই শেষ কথা। তাদের শুষ্ক কণ্ঠস্বর জিতুকে জানালো, যার অ্যাকাউন্ট তাকেই আসতে হবে। জিতু বোঝানোর চেষ্টা করেছেন তার বোন আর নেই, তিনি যে না ফেরার দেশে চলে গিয়েছেন। কিন্তু শিক্ষিত সমাজের কানে সেই অরণ্যচারী মানুষের আর্তনাদ পৌঁছালো না। তাদের যান্ত্রিক মস্তিষ্ক কেবল জানে সশরীরে হাজিরা। মৃত মানুষ কি করে হেঁটে ব্যাংকে আসবে, সেই বোধটুকু ওই কাগজে নিয়মের স্তূপে চাপা পড়ে গিয়েছিল। অবশেষে জিতু যা করলেন তা এই সভ্য সমাজের মুখে এক সজোরে চপেটাঘাত। বোনের কবর খুঁড়ে কঙ্কালটি ঘাড়ে করে নিয়ে তিনি ঢুকে পড়লেন ব্যাংকের ভেতরে। একটা আস্ত কঙ্কাল। ব্যাংকের সাজানো পরিসরে সেই হাড়গোড়গুলো যেন উপহাস করতে লাগলো আমাদের তথাকথিত প্রগতিকে। পুলিশ এলো, হইচই হলো, প্রশাসনের টনক নড়ল। কিন্তু কি নির্মম এই বাস্তবতা! যে টাকাটুকু সম্মানের সাথে জিতুর হাতে তুলে দেওয়ার কথা ছিল, তার জন্য তাকে এক মৃতার শান্তি বিঘ্নিত করতে হলো। ২৬শে জানুয়ারি দিনটি ক্যালেন্ডারে লাল হরফে লেখা থাকে, কিন্তু জিতু মুন্ডাদের কাছে সেই দিনটি সম্ভবত কোনো উৎসবের নয়, বরং এক চরম অবহেলার সাক্ষী হয়ে রইল। যে দেশে একটি লাশের কঙ্কালকেও ব্যাংকে হাজিরা দিতে হয় কয়েক হাজার টাকার জন্য, সেখানে মানবিকতা হয়তো সেই গভীর অরণ্যের কোনো এক প্রাচীন শালগাছের আড়ালে মুখ লুকিয়ে কাঁদে। আমরা জিতু মুন্ডাকে হয়তো আজীবন মনে রাখব না, কিন্তু সেই কঙ্কালটি আমাদের বিচার ব্যবস্থা আর ব্যাংকিং কাঠামোর আসল কঙ্কালসার রূপটাকে উলঙ্গ করে দিয়ে গেল। আহারে মানুষ, আহারে তার নিয়তি। এমনই ভিডিও পেতে দেখতে থাকুন ব্লগ উইথ বাপি ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।